সিরাতুন নবুয়্যিয়া যদি আপনি অধ্যয়ন করেন, আপনি দেখবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই হাম্বল ছিলেন, এতটাই বিনয়ী ছিলেন, নিজের স্বার্থে কখনো কারোর উপর একটা ফুলের টুকা পর্যন্ত দেন নাই। কিন্তু সেই নবী আবার রাগ করেছেন কার উপর? যারা আল্লাহর অবাধ্যতা করে। এবার বুঝেন, যে নবী কখনো কারোর উপর ফুলের টোকা দেন নাই নিজের স্বার্থে, সেই নবী আল্লাহর স্বার্থে আরেকজনের উপর তরবারি তুলেছেন, কল্লা করে দিয়েছেন। এই হচ্ছে নবীর রাগ। কোরআন কারীম আসছে এরকম ভাবে যে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে সামনের কাতারে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন মানুষের প্রাকৃতিক স্বভাবের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে একজন মানুষের সবথেকে বড় যে বিষয় হলো, এটা হলো মানুষ অসুস্থ হয়। একটা হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, আর একটা হচ্ছে অন্তরের দিক থেকে মানসিকভাবে অসুস্থ। এই দুই রকম অসুস্থতার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাধারণ নিয়ম। সেই হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন উম্মতদের শারীরিক রোগের ঔষধও শিক্ষা দিয়েছেন, সেটা নিরাময় তিনি করেছেন, আবার অন্তরের যে ব্যাধিগুলো আছে, রোগবালা আছে, সেই অন্তরের রোগগুলোর চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব এটা করেছেন। তো সেই হিসাবে রাসূলের পথ নির্দেশনায়, রাসূলের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে আজকে অন্তরের একটা ব্যাধি, যেটাকে আমরা রাগ বলে থাকি, সেই রাগের বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা শুরার একটা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ এটা যারা করে তাদের ব্যাপারে একটা হাদিস, একটা কোরআনে কারীমে আয়াত আসছে এরকম যে ওয়াল্লাযীনা ইজতানিবুনাল কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা। আল্লাহ বলতেছেন যারা কবিরা গুনাহ, অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে বিরত থাকে, একমাত্র ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, একমাত্র তারাই রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তারাই রাগ উঠলে একদম এমন না যে তোকে ধরে একদম মেরে ফেলবো, এরকম না। যাদের রাগ হয়, কবিরা গুনাহ, স্পষ্ট আয়াত, কবিরা গুনাহ, অশ্লীল কাজ, পাপ কাজ থেকে যারা বিরত থাকে, একমাত্র তারাই রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তারাই রাগকে নিয়ন্ত্রণ করে। এটা আয়াত কোরআন শরীফের। তো এই আয়াত অনুযায়ী আজকে আলোচনা করব। রাগ হলো এমন একটা ব্যাধি যেটা অনেকটা বারুদের মতো, বারুদে ভরা একটা জায়গা বা একটা ঘর মনে করেন, সেখান থেকে ছোট্ট করে সুতা দিয়ে যদি একটু আগুনের একটা স্ফুলিঙ্গ পায়, যেমন পুরা ঘরটা এরকম বারুদে জ্বলে উঠবে একবারে। রাগটাও ঠিক ওই রকম। বারুদ যেরকম ম্যাচের কাঠি খুঁটে দেওয়ার সাথে সাথে যেরকম আগুনটা একদম অনেক বড় করে আগুনটা ধরে, সাথে সাথে আবার কিছুক্ষণের ভিতরে আগুনটা আবার নিভেও যায়, তাই না? ঠিক একইভাবে রাগটাও ঠিক এরকম। হঠাৎ করে যখন রাগ উঠবে, তখন মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিবে। মানুষ কি করবে না করবে তখন মানুষের সেটাই কোনো জ্ঞান থাকে না। এটা কতক্ষণ? ওই যে বারুদের আগুন যতক্ষণ। হঠাৎ করে বেড়ে উঠবে, একদম রাগের বশবর্তী হয়ে মানুষের উল্টাপাল্টা কথা বলে ফেলবে, কিছুক্ষণ পর আবার রাগ ঠান্ডা হয়ে যাবে। তখন যখন মাথা আবার কাজ করা শুরু করবে, চিন্তা করবে এটা কেন বললাম, এটা বলা তো আমার ঠিক হয়নি। তো রাগের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা এরকম। একদিন সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলেন, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহর হাবিব বললেন লা তাগদাব, তুমি কখনো রাগ করো না। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আরো কিছু উপদেশ দেন। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার বললেন লা তাগদাব, তুমি রাগ করো না। তৃতীয়বার ওই সাহাবী আবার বললেন আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহর হাবিব তৃতীয়বার একই কথাই বললেন লা তাগদাব, রাগ করো না।
তারাদ্দাদা মিরারান, এরকম কয়েকবার চলতে থাকলো। সাহাবী জিজ্ঞেস করেন, আমাকে উপদেশ দেন। রাসূল বলেন লা তাগদব। তার মানে কি? রাসূলের কাছে কি দ্বিতীয় কোনো উপদেশ ছিল না? ছিল তো অবশ্যই। 3-4 বার বলার উদ্দেশ্য কি? 3-4 বার বলার উদ্দেশ্য হচ্ছে রাগটা এত মারাত্মক এবং খারাপ একটা দোষ মানুষের মধ্যে, এটাকে নিয়ন্ত্রণ করা সব থেকে বেশি জরুরি। রাগটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, দেখা যায় মানুষ পিতাহীন জ্ঞান শূন্য হয়ে এমন কাজ করে বসে যেটার জন্য পরবর্তীতে লজ্জিত হতে হয়, এমনকি নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে মানুষ দ্বিধাবোধ করে না রাগের বশবর্তী হয়ে। প্রথমত রাগের আরবির শব্দ বিশ্লেষণ নিয়ে একটু আলোচনা করি। রাগের আরবি হচ্ছে আল গদবু, আরবি শব্দ হচ্ছে আল গদবু। গদবুন অর্থ রাগ, আর গয়জুন অর্থ হচ্ছে রাগ। এটা আরবি শব্দ গদবুনের। কোরআন শরীফে, হাদিস শরীফে আপনি জায়গায় দেখবেন গদবুন এবং গয়জুন এই দুইটা শব্দ যোগেই কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। এবার এটার একটা শব্দ বিশ্লেষণ আছে। পরিভাষায় রাগটা কাকে বলা হয়? পরিভাষায় রাগটা বলা হয় হুয়া সাওয়ারানু দামিল কলবি লিকসবিল ইন্তিকাম। রাগ বলা হয় কলবের রক্ত গরম হয়ে যাওয়া, কলবের রক্ত বা শরীরের রক্ত গরম হয়ে যাওয়া, লিকসবিল ইন্তিকাম, প্রতিশোধ নেওয়ার নেশায়। আপনি দেখবেন রাগের মধ্যে সব থেকে কমন যে বিষয়টা, এটা হলো প্রতিশোধ, পাল্টা আক্রমণ বা পাল্টা প্রতিহিংসা বশত হয়ে মানুষ রাগ করে। যখন রাগ করে মানুষ তার উপর রাগ করে, যার উপর নিজের আত্মবিশ্বাস আছে যে না এই লোকের উপরে যদি রাগ করি তাহলে সে কিছু বলতে পারবে না আমাকে, সে মুখ থেকে সহ্য করে নিবে, এমন লোকের বিরুদ্ধে মানুষ রাগ করে। রাগটা যখন বেশি হয়ে যায় তো মানুষ উল্টাপাল্টা কিছু করে বসে। এই জন্য হৃদয়ের রক্ত গরম হয়ে যায় প্রতিশোধ নেওয়ার আগুনে, যে আজকে তোকে পাইলে একদম কি যে করে ফেলবো আমি নিজেও জানি না, এই জন্য আমার সামনে আসিস না, এই সমস্ত কথা। এগুলো কখন বলে? সামনে আসলে কি করবে? সে প্রতিশোধ নিবে, তার থেকে কোনো একটা তাকে আঘাত করবে বা তাকে একটা বকা দিবে, গালি দিবে, এটাকে একটা প্রতিশোধ। তো এই জন্য শব্দ বিশ্লেষণটা আরবিতে এরকম ভাবে আসছে যে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নিজের রক্তগুলোকে গরম করে ফেলা। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় অ্যাড্রিনালিন। একটা হরমোন আছে যেটা রিলিজ হলে মানুষের শরীরে রক্তচাপ বেড়ে যায়, রক্ত চলাচল বেড়ে যায় এবং মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তো এই অ্যাড্রিনালিন নামক হরমোনটা যখন শরীর থেকে রিলিজ করে রক্তের সাথে মিশে যায় তখনই মানুষের রাগ ওঠে। দেখেন এখানে রাগ কিন্তু খারাপ যে তা না, রাগের কিন্তু দুটা সীমা আছে। রাগ যদি মানুষের না থাকতো তাহলে কিন্তু মানুষ নিজেকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারতো না। রাগের দুটা ক্যাটাগরি আছে, একটা হলো এমন রাগ যেটা নিজেকে বিপদ আপদ থেকে বাঁচায়, অর্থাৎ যেটা কল্যাণ রাগ, আরেকটা আছে অকল্যাণ রাগ। মেডিকেল সায়েন্সের ভাষায় ওইটা আছে যে অ্যাড্রিনালিন নামক হরমোন যখন শরীরে রিলিজ হয়, রক্তের সাথে মিশে যায়, তখন মানুষের যে রাগটা উঠে, এই রাগের দ্বারা কয়েকটা ফায়দা। দেখেন এটা হলো মেডিকেল সায়েন্সের ভাষায়, আর রাসূল কি বলছে পরে বলতেছি। এখানে মেডিকেল সায়েন্স যেটা বলতেছে যে যখন এই হরমোনটা মানুষের শরীরে রিলিজ হয়, রক্তের সাথে মিশে যায়, তখন মানুষের রক্ত চলাচল বেড়ে যায়। ওই মুহূর্তে মানুষ সব থেকে বেশি সতর্ক থাকে সামনে আগত বিপদ থেকে, মানে আগত সামনে যে বিপদটা আছে ওই বিপদটার সে মোকাবেলা করার জন্য তার বডিটাকে সে নিজেকে প্রস্তুত করে নেয় ওই হরমোনের সাহায্যে। সে নিজেকে নিজে কন্ট্রোল করে ফেলে যে আগত যে বিপদটা আসছে সেই বিপদটার মোকাবেলা সে কেমনি করবে, ওটাকে সে কেমনি ফেস করবে। ওই যে বিপদটা ফেস করার একটা ক্ষমতা তার বডির মধ্যে চলে আসে এই রাগের কারণে, এই হরমোনের কারণে। তাহলে এটা কি ভালো গুণ না? অবশ্যই ভালো গুণ, কারণ বিপদ থেকে সে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে, বাঁচাতে পারতেছে এই হরমোনের মাধ্যমে। তাহলে বোঝা গেল এই রাগটা একটা নিয়ামত মেডিকেল সায়েন্সের ভাষায়। আবার মেডিকেল সায়েন্স এটাই বলতেছে যে রাগটা যখন মানুষের উঠে তখন মানুষের মধ্যে কষ্ট সহ্য করার ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ মানুষ রাগের হালতে যে কোনো ধরনের কষ্টকে সহ্য করে নিতে পারে।
তো দেখেন, এগুলো মেডিকেল সায়েন্সের কথা। এবার আসলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইসলামী শরীয়তের রাগের ব্যাপারে কি বলে। ইসলামী শরীয়ত বলতেছে যে রাগ করার দুইটা মূলনীতি আছে, যে কোন রাগটা সঠিক আর কোন রাগটা বেঠিক। সঠিক রাগের সংজ্ঞা হচ্ছে হুয়াল গাদাবু সাহিহু আল্লাযী হুয়া মা কানা লিগায়রি হুয়া মা কানা লিল্লাহি ওয়া রাসূলিহি। সঠিক রাগটা হচ্ছে যেটা আল্লাহর জন্য এবং রাসূলের জন্য হয়। একটা হাদিস হয়তো আপনারা শুনে থাকবেন, হাদিসটা হচ্ছে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া মান আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে দান করে, ওয়া মানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেওয়া থেকে বাধাপ্রাপ্ত হয়, দেয় না, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্তরে পৌঁছে গেছে। ঈমানের পরিপূর্ণ স্তরে কেমনে পৌঁছলো? এই কাজগুলো একমাত্র কার জন্য করার জন্য? আল্লাহর জন্য করার কারণে সে ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্তরে চলে গেছে। এই জন্য ইসলামী শরীয়তে সঠিক রাগ হলো ওইটা, যে রাগটা মানুষ একমাত্র আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে করে থাকে। এবার আসি অন্যায় ভাবে রাগ। অন্যায় ভাবে রাগ কোনটা? অন্যায় ভাবে রাগ হচ্ছে যেটা হুয়া মা কানা লিগায়রিল্লাহি ওয়া রাসূলিহি, এটা যে রাগের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য থাকে না। একান্তের ব্যক্তিগত উদ্দেশ্যে একজনকে থাপ্পড় মেরে দিল, একজনকে খুব কঠোর ভাষায় গালাগালি দিয়ে দিল, এখানে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, তাহলে ওই রাগটা কি? অন্যায় ভাবে রাগ। এটা হলো ইসলামী শরীয়তের সীমানা। এবার আসি সঠিক যে রাগটা সীমার ভিতরে, শরীয়তের গণ্ডির ভিতরে যে রাগ, সেই রাগের কিছু উদাহরণ দিই। যেমন সীমার ভিতরে যে রাগ, শরীয়ত, ইসলামী শরীয়ত যে রাগকে সমর্থন করে, সেই রাগের 4টা স্তর। 1 নম্বর স্তর হচ্ছে গদবুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের রাগ। এটা হলো জায়েজ রাগ, সঠিক রাগ, ইসলামের গণ্ডির ভিতরের রাগ। দ্বিতীয় প্রকার হচ্ছে গদবুল নবী, গদবুল আম্বিয়া, নবীগণের রাগ। পূর্ববর্তী নবী আছে, সমস্ত নবীগণের রাগ। তৃতীয় প্রকার হচ্ছে গদবুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশালি আমাদের নবীর রাগ। 4 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামের রাগ। এই হচ্ছে রাগের 4টা স্তর, যেটা আমাদের ইসলামী শরীয়তে জায়েজ। এবার আসি এটার মধ্যে বিশ্লেষণের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই। সর্বপ্রথম হচ্ছে আল্লাহর রাগ। আল্লাহ যদি কোনো বান্দার উপর রাগ করেন, তাহলে এটার মধ্যে কি অন্যায় কিছু আছে? আল্লাহ কি অন্যায় ভাবে কোনো বান্দার উপর রাগ করতে পারে? কখনো না। কোরআনে কারিমে আসছে, কয়েকজন অনেক জায়গায় আসছে এরকম যে ওয়ালাহুম আযাবুন আলী, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, তাদেরকে এই শাস্তি দিব, তাদেরকে সেই শাস্তি দিব। আর একটা আসছে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং দুনিয়ার সমস্ত মানুষের লানত। আরো একটা আয়াত আসছে ওয়া গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম, আল্লাহ ওই ব্যক্তিদের উপর রাগ এবং তাদের উপর অভিশাপ দেন। এই যে আয়াতগুলো বললাম, আল্লাহ তার উপর রাগ, তাকে অভিশাপ দেন, এগুলো কি কোনোটা অন্যায় ভাবে? কোনোটা অন্যায় ভাবে না। এই যে আয়াতগুলো আমি বললাম, এই আয়াতগুলোর একটু আগে, অর্থাৎ আমি যে অংশগুলো তেলাওয়াত করেছি এখানে মাত্র, ওই অংশগুলোর 2-3 লাইন আগে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন কোনো না কোনো গুনাহের কাজ থেকে আল্লাহ মানুষকে নিষেধ করেছেন। নিষেধ করে বলছেন, যদি এই কাজটা তোমরা করো তাহলে তোমাদের জন্য রয়েছে আযাব। কথা বুঝে আসছে বিষয়টা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আয়াতে বান্দাকে ওই কাজ থেকে নিষেধ করতেছেন। নিষেধাজ্ঞা এরকম ভাবে করতেছেন, যদি তুমি এই কাজটা করো তোমার জন্য রয়েছে সুসংবাদ, যদি এই কাজের ওই পাপ কাজটা যদি তুমি করো তাহলে তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তোমার উপর রয়েছে আল্লাহর রাগ এবং তোমার উপর রয়েছে অভিশাপ। যে মালিক সৃষ্টি করেছে, সেই মালিক কোন একটা পাপ কাজ থেকে আমাকে আপনাকে মানুষকে নিষেধ করতেছেন।
এখন মানুষ গিয়ে যদি সেই মালিকের আদেশকে অমান্য করে, তারপর মালিক যদি রাগ করে, সেটাকে অন্যায় কিছু হতে পারে? হতে পারে না। তার মানে কি বুঝে গেল? এক নম্বর রাগের যে প্রকার, শরীয়তের রাগ, ইসলামের রাগ, এটা হচ্ছে আল্লাহর রাগ। আল্লাহ মানুষের উপর রাগ করেন কখন? যখন মানুষ সীমা লঙ্ঘন করে। এ হচ্ছে আল্লাহর রাগ। এবার দ্বিতীয় প্রকার, এটা হচ্ছে সমস্ত নবীগণের রাগ। এরকম অনেক উদাহরণ আছে, আমি ছোট্ট করে দুটো উদাহরণ দিব। সর্বপ্রথম হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা। তিনি একবার আল্লাহর কাছে গেলেন কথা বলার জন্য বা আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখার জন্য, অর্থাৎ আল্লাহর সান্নিধ্যে তিনি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন যে, এই মুসা, তুমি যে আমার কাছে চলে আসছো আমার সাথে কথা বলার জন্য বা আমার সান্নিধ্যে তুমি আসছো, তোমার উম্মতদেরকে কোথায় রেখে আসছো? উম্মতদেরকে কি অবস্থায় রেখে আসছো? তারা কি করতেছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন, তারা তো ভালোই আছে, উম্মতরা তারা সবাই তো ভালোই আছে, এলাকায় আছে, চলাফেরা করতেছে। আল্লাহ বলতেছেন, না, তারা ভালো নাই। তুমি যখন আমার সান্নিধ্যে চলে আসছো, সাথে সাথে তোমার উম্মত একটা বাছুর, মাটি দিয়ে একটা বাছুর বানিয়ে, মূর্তি বানিয়ে ওদের পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, কোরআনে আসছে এরকম ভাবে, ওয়ালাম্মা ওয়াজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা, এই যে গলবন, গাদবানা আসিফা। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে শুনলেন তার উম্মত বাছুরের পূজা শুরু করে দিয়েছে তার অনুপস্থিতিতে, সাথে সাথে তিনি রাগের বশবর্তী হয়ে আফসোস করতে করতে ফিরে আসলেন। তো এই যে মুসা আলাইহিস সালাম রাগ করলেন, এটা কি অন্যায় রাগ? মুসা আলাইহিস সালাম রাগ করলেন কেন? তার উম্মত আল্লাহকে ছেড়ে বাছুরের পূজা শুরু করে দিয়েছে, এই জন্য রাগ করছেন। এই রাগটা হচ্ছে ইসলামের শরীয়তের রাগ এবং জায়েজ রাগ। এবার আছে আরেক উদাহরণ, আরেক নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, আমরা সবাই চিনি। মাছের পেটে চলে গিয়েছিলেন, যে ঘটনা প্রসিদ্ধ, আমরা সবাই জানি। তো সেই নবীর ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে লম্বা একটা সময় দাওয়াত দিলেন, কিন্তু তার সম্প্রদায় এতই অবাধ্য, সম্প্রদায় দাওয়াত কবুল করলেন না। দাওয়াত কবুল না করার পর ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে, উম্মতের উপর বিরক্ত হয়ে আল্লাহর আযাবের ভয় দেখিয়ে, যে তোমরা যে আল্লাহকে যদি মানতেছো না, অবশ্যই তোমাদের উপর আযাব আসবে, রাগ করে তাদেরকে আযাবের ভয় দেখিয়ে ওই সম্প্রদায় ছেড়ে তিনি অন্য জায়গায় চলে গেলেন রাগ করে। তো কোরআন কারীমে এরকম ভাবে আসছে যে ওয়াজান নূরি, ইউনূস আলাইহিস সালামকে কোরআন কারীমে যুন বলে সম্বোধন করা হয়েছে। যুন বলা হয় মাছওয়ালা, মানে মাছের পেটে চলে গেছেন এমন। ওয়াজান নূরি ইযহাবা মুগাদিবান, ইউনূসের কথা যখন তিনি রাগ করে উম্মতকে ছেড়ে আরেক জায়গায় চলে গেছেন। এই যে ইউনূস আলাইহিস সালাম তার উম্মতের নাফরমানির কারণে চলে গেলেন রাগ করে, এটা কি কোন ধরনের খারাপ রাগ? ইউনূস আলাইহিস সালাম তো অন্যায় রাগ করেছেন না, তিনি সঠিক রাগ করেছেন। উম্মত মানে না আল্লাহকে, আল্লাহর অবজ্ঞা করতেছে, এখন তাদেরকে ছেড়ে চলে গেছে। এই হলো দ্বিতীয় উদাহরণ, মানে নবীগণের রাগ। নবীগণের রাগ অলওয়েজ ঠিক, এটার মধ্যে কোন ধরনের কোনো সন্দেহের অবকাশ নাই। এবার আসি রাগের তৃতীয় প্রকার, স্পেশালি আমাদের নবীর রাগ। আমাদের নবী জীবনে কখনো কারোর উপর অন্যায় ভাবে রাগ করেন নাই। স্পষ্ট হাদিস এবং পুরা তার জীবনী ঘাটলে, সিরাতুন নবী যদি আপনি অধ্যয়ন করেন, আপনি দেখবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই হাম্বল ছিলেন, এতটাই বিনয়ী ছিলেন, যে নিজের স্বার্থে কখনো কারোর উপর একটা ফুলের টুকা পর্যন্ত দেন নাই। কিন্তু সেই নবী আবার রাগ করেছেন কার উপর? যারা আল্লাহর অবাধ্যতা করে। এবার বুঝেন, যে নবী কখনো কারোর উপর ফুলের টোকা দেন নাই নিজের স্বার্থে, সেই নবী আল্লাহর স্বার্থে আরেকজনের উপর তরবারি তুলেছেন, কল্লা করে দিয়েছেন। এই হচ্ছে নবীর রাগ। কোরআন কারীমে আসছে এরকম বলে যে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন, ওয়াগলুজ আলাইহি, এবং তাদের উপর আপনি রাগান্বিত হন, তাদের ব্যাপারে আপনি কঠোর অবস্থানে যান, তাদের সামনে আপনি নমনীয়তা প্রদর্শন করিয়েন না, সর্বোচ্চ শক্ত হওয়ার চেষ্টা করেন তাদের সামনে।
তো নবীর যে রাগটা, এটা কি কোনো অকল্যাণের রাগ? নবীর রাগটা কল্যাণের রাগ। এবার আমাদের নবীর রাগ সম্পর্কে আরো একটা উদাহরণ দিচ্ছি। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল প্রবেশ করলেন। হাদিসটা এরকম, আন আয়েশাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ঘরের মধ্যে ঢুকেই দেখলেন দরজার সাইডে একটা জায়গায়, একটা দরজার মধ্যে অফিল বাইতে কিরাম, একটা পর্দা ঝোলানো। ঘরের ভিতরে একটা পর্দা ঝোলানো, পর্দার মধ্যে কি সুয়ারু, পর্দার মধ্যে একটা ছবি, ছবি বলতে একটা প্রতিকৃতি, যে কোনো প্রাণীর একটা প্রতিকৃতি সেই পর্দার মধ্যে অঙ্কন করা। রাসূল যখন দেখলেন পর্দার মধ্যে ছবি, তাও আবার মুসলমানের ঘরে, তাও আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তখন হাদিসের কিন্তু আসছে যে ফাতালাওয়ানা ওয়াজহুহু, নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে রাগে। এতই রাগ করলেন তিনি, তার চেহারা এরকম লাল হয়ে গেছে তিনি। তারপর পর্দা দেখে, এরকম ছবি দেখে হাদিসের কিন্তু আসছে যে ফাতাহাতাকাহু সাফরা সাত্রা, তানাওয়ালা সাত্রা ফাহাতাকাহু, পর্দাকে তিনি এক টান দিয়ে হাতে নিলেন, অর্থাৎ উপর থেকে টান দিয়ে ছিললেন। ছিলার পর ফাহাতাকাহু, টুকরো টুকরো করে ফেললেন এটাকে। এই যে নবী একটা রাগ প্রদর্শন করলেন, ছবি দেখে এটাকে টান দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন, এটা কি অন্যায় রাগ? তো এই ঘটনাটাকে, নবীর এই ঘটনাটাকে আমরা আমাদের জীবনের সাথে মেলাতে পারি। আমাদের ঘরে যদি ছবি টবি থেকে থাকে তাহলে বুঝেন, নবী পর্দার মধ্যে ছবি দেখে, পর্দার মধ্যে নবী ছবি দেখে ওটাকে ছিঁড়ে ফেললেন, টুকরো টুকরো করে ফেললেন। আর ঘরের মধ্যে আমরা শুধু ছবি এটাকে টানিয়ে রাখি, নবীর ক্রোধের শিকার আমরা হব না? অবশ্যই হব। এইভাবে নবীর রাগ, আমাদের নবী যে রাগ করেছেন এই রাগটা সম্পূর্ণ শরীয়তসম্মত রাগ। এবার আসি সাহাবায়ে কেরামের রাগ। সাহাবায়ে কেরামের রাগের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী একবার কোন এক কথা নিয়ে কথা কাটাকাটি হয়ে গেল, দুজনের মধ্যে রাগারাগি হয়ে গেল। তো মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু এমন এক কথা বললেন, উমর রাদিয়াল্লাহু এমনি রাগী মানুষ, সেই কথা শুনে তিনি আরো রাগ করে গেলেন। রাগ করে তিনি কখনো কথা বললেন না, সোজা বাড়ির দিকে হাঁটা দিলেন। তো কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি এটা কি করে ফেললাম, উমরকে শুধু শুধু এই কথা বলে রাগিয়ে দিলাম। পিছনে পিছনে তিনিও গেলেন। রাস্তায় যেতে যেতে তিনি বললেন যে ভাই আমাকে মাফ করে দাও, আমাকে ভুলে এই কথা বলে ফেলেছি। উমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা শুনবেন না, এক টানে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ঘরে ঢুকে একদম দরজা বন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবীগণ তারা এতটাই নরম, তারা যখন কোনো বিপদে পড়তেন, এরকম কোনো বড় মুসিবতে পড়তেন, হয়তো শুধু মসজিদে নাইলে আল্লাহর রাসূলের দরবারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে না, আমি এতবার মাফ চাইলাম, ক্ষমা করলো না, আসলে তো ভুলটা আমার। সাথে সাথে তিনি আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে তিনি বললেন যে রাসূল, আমি যেমন এমন করে ফেলেছি। তখন আবার সেই মুহূর্তে সেই উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি নিজে লজ্জিত হলেন যে আসলে এটা আমার করা ঠিক হয়নি। তো এই যে রাগ করার পরে আবার তিনি বললেন যে আমার ভুল হয়ে গেছে, আমার করা ঠিক হয়নি, এই রাগটাও অনেকটা ভালো, কারণ এই রাগের মধ্যে কোনো ক্ষতি নাই। এগুলো সাহাবায়ে কেরামের রাগ। এই যে চারটা পয়েন্ট বললাম, চারটা পয়েন্ট হচ্ছে শরীয়তসম্মত রাগ, যেটা আপনি আমি করতে পারি, জায়েজ রাগ। যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, ছবি আঁকে, ব্যঙ্গ করে, তাহলে আপনি যে রাগটা হবেন সেই রাগটা শরীয়তসম্মত রাগ। সেই রাগের বশবর্তী হয়ে যদি কারোর হাতে কেউ মারাও যায়, আমি এই মাসালাটা বলেছিলাম হয়তো কয়েকদিন আগে, তো নবীর উপর যদি কোনো আঘাত আসে, নবীর উপর আঘাত আসলে ওই ব্যক্তি কোনো সময় দেওয়া হয় না যে তুমি তওবা করো বা কিছু করো, তাড়াতাড়ি তুমি তওবা করো। নবীর উপর তুমি গালি দিচ্ছ, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছো, সে সুযোগ দেওয়া হবে না, এক কোপে একদম ফেলে দেওয়া হবে। তবে এই যে বিষয়গুলো, যদি কোনো ইসলামী শরীয়তের বিরুদ্ধে কোনো কথা আসে বা নবী আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আসে, তাহলে যে রাগটা আমার আপনার ভিতর থেকে আসবে সম্পূর্ণ শরীয়তসম্মত রাগ।